স্বপ্ন দেখিয়ে মুসলিম ভোট বাগিয়ে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতায় বসতেই স্বপ্নভঙ্গ হচ্ছে তাদের। এবার ট্রাম্পেরই এক সিদ্ধান্তের কারণে জোটবদ্ধ হয়েছে কয়েকটি আরব দেশ। এমনকি এজন্য এ দেশগুলোর নেতারা ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠিও দিয়েছেন। যে ইস্যুতে মুসলিম বিশ্ব কখনোই একমত হতে পারেনি, এবার ট্রাম্পের কারণেই জোট করেছে তারা। আর তাতেই মধ্যপ্রাচ্যে ধরা খেতে পারেন ট্রাম্প। 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ এই চিঠিতে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে। গেল মাসে ট্রাম্প কয়েকটি মুসলিম দেশকে গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্পের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আরব নেতারা। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. সোমবার এ নিয়ে পাঠানো চিঠিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে স্বাক্ষর করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখও। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানায়, সপ্তাহান্তে কায়রোতে এ নিয়ে বৈঠকে বসেছিলেন ওই 5 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। জর্ডান ও মিশর যেন গাজাবাসীকে নিজ নিজ দেশে আশ্রয় দেয়, গেল 25 জানুয়ারি এমনই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে গাজাবাসীর জন্য এই সমাধান সাময়িক না দীর্ঘস্থায়ী সে বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, দুটোর যে কোনো একটি হতে পারে। এরপরই ফিলিস্তিনিদের ভয় ঘিরে ধরে। তারা বছরের পর বছর দাবি করে আসছে জাতিগত নিধনের পরিকল্পনা করছে ইসরায়েল। ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা গেলে সেই পরিকল্পনার 16 কলা পূর্ণ হবে। গাজাবাসীর সঙ্গে সুর মিলিয়ে এই প্রস্তাবের বিরোধিতা করে জর্ডান ও মিশর এবং অন্যান্য আরব দেশ। গাজা নিয়ে যে কোনো পরিকল্পনায় ফিলিস্তিনিদের রাখতে হবে বলেও জানিয়েছে এসব দেশের নেতারা। আর এই পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণেরও দাবি তুলেছে আরব দেশগুলো। 2023 সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় উপত্যকার অধিকাংশ এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।